একসময় রিকশা চালিয়ে সংসার চালাতেন আবুল কালাম আজাদ। এখন তিনি মোটরসাইকেল চোরদের গুরু। গোয়েন্দা পুলিশের বা ডিবির তালিকায় তিনি দুর্ধর্ষ চোর। তার কাছ থেকে মোটরসাইকেল চুরির কৌশল শিখে অন্তত 10 শিষ্য এখন দেশের বিভিন্ন এলাকায় আলাদা চোর চক্র গড়ে তুলেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, আবুল কালাম আজাদ 13 বছরে 2 শতাধিক মোটরসাইকেল চুরি করেছেন। তার বিরুদ্ধে 53টি মোটরসাইকেল চুরির মামলার তথ্য পাওয়া গেছে। তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অন্তত 45 বার। তাকে গ্রেফতার করার পর 1 মাসের মধ্যে তিনি জামিনে মুক্ত হয়ে আবারও মোটরসাইকেল চুরি শুরু করেন। সবশেষ গত বছর জামিনে মুক্তি পান। এরপর ওয়ারি অঞ্চলে অন্তত 8টি মোটরসাইকেল চুরি করেন। ফের যাত্রাবাড়ি এলাকায় 4 সহযোগী সহ ডিবির হাতে আবারও গ্রেফতার হন। প্রায় 30 বছর আগে জীবিকার তাগিদে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে ঢাকায় আসেন আবুল কালাম আজাদ। তখন তার বয়স ছিল 25 বছর। ঢাকায় এসে শুরুর দিকে দিনমজুর হিসাবে কাজ করেছেন। পরে বিভিন্ন এলাকায় ঘুরে ভ্যানে করে সবজি বিক্রি করেছেন। একসময় রিকশা চালানো শুরু করেন। 2010 সালে তার রিকশাটি চুরি হয়। সেই রিকশা তিনি খুঁজেও পান। তবে চোর চক্র রিকশাটি ফিরিয়ে দিতে 4000 টাকা দাবি করে। সেই টাকা তিনি দিতে পারেননি। চোর চক্রের সদস্যরা আবুল কালামকে তাদের দলে যোগ দিতে বলেন। পরিশ্রম ছাড়াই বেশি অর্থ উপার্জনের প্রলোভন দেখান তারা। তারপর তিনি রিকশা চুরি শুরু করেন। প্রথম রিকশা চুরির পর 1000 টাকা পেয়েছিলেন। 2 বছর পর রিকশা চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। কারাগারে গিয়ে খালেক নামে এক মোটরসাইকেল চোরের সঙ্গে তার পরিচয় হয়। খালেকের পরামর্শে তিনি মোটরসাইকেল চুরিতে উদ্বুদ্ধ হন। কারাগার থেকে বেরিয়ে খালেকের সঙ্গে থেকে মোটরসাইকেল চুরির কৌশল শেখেন। প্রথম মোটরসাইকেল চুরির পর তিনি 4000 টাকা পেয়েছিলেন। ধীরে ধীরে মোটরসাইকেল চুরিতে পারদর্শী হয়ে ওঠেন আবুল কালাম আজাদ। আবুল কালামকে আন্তজেলা চোর চক্রের সভাপতিও বলা হয়। তার নেতৃত্বে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা সক্রিয় রয়েছেন। তিনি কমপক্ষে 45 বার গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর তিনি 1 থেকে 1.5 মাসের মধ্যে জামিনে মুক্তি হন। একবার জামিন পেতে তার খরচ হয় 20,000 টাকা। তিনি গ্রেফতার হলে তার স্ত্রী জামিনের ব্যবস্থা করেন। আবুল কালাম সাধারণত বিভিন্ন বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি করেন। তিনি নিজে মোটরসাইকেল চালাতে পারেন না। এ কারণে চুরির সময় নিজের সঙ্গে একজন মোটরসাইকেল চালক রাখেন। চুরির আগে তিনি বিভিন্ন এলাকায় রেকি করে নিরাপত্তা ব্যবস্থা কম বা নিরাপত্তায় ফাঁক আছে এমন বাড়ি খুঁজে বের করেন। যখন বাড়ির গেটে কেউ থাকেন না, তখনই তিনি মোটরসাইকেলের তালা ভেঙে চুরি করেন। আবুল কালাম একটি মোটরসাইকেলের তালা ভাঙতে সময় নেন মাত্র 1 মিনিট। মোটরসাইকেলে ঢালাই তালা লাগানো থাকলেও সেটি তিনি চোখের পলকে ভেঙে ফেলেন বলে দাবি করেন। তালা ভাঙার পরও মোটরসাইকেলের একটি তার কেটে সেটি দ্রুততম সময়ে চালু করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। আবুল কালাম আজাদ নিজেকে সেরা চোর দাবি করে ডিবির জিজ্ঞাসাবাদে বলেছেন, মোটরসাইকেল চুরিতে তার মতো পারদর্শী বর্তমানে বাংলাদেশে আর কেউ নেই। তার কাছ থেকে মোটরসাইকেল চুরি শিখে এখন অনেকে বড় চোর হয়েছেন। তারা এখন আলাদা আলাদা চক্র গড়ে তুলেছেন। এর মধ্যে সবচেয়ে বড় চোর মাদারীপুরের শিবচরের জসিমউদ্দিন। জসিমের স্ত্রী, বড় বোনের স্বামী শাহ আলমও তার শিষ্য। মানিক, রাকিব, জহির, রহিম, ফয়জুল, মারুফ, রাসেল ও রাশেদ তার কাছ থেকে চুরি শিখে এখন আলাদা আলাদা চক্র গড়ে তুলেছেন। এই শিষ্যদের সঙ্গেও কারাগারেই পরিচয় হয়েছে আবুল কালাম আজাদের। চুরির পর মোটরসাইকেল তিনি নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লা এলাকায় পাঠিয়ে দেন। একটি মোটরসাইকেল তিনি 25 থেকে 35,000 টাকা বিক্রি করেন। আবুল কালাম আজাদের ভাষ্য, তার বিরুদ্ধে 150 মামলা থাকলেও এ নিয়ে তার কোনো চিন্তা নেই। তবে 2টি মামলা নিয়ে তিনি ভয়ে আছেন। সেই 2টি হলো মাদকের মামলা। এই 2 মামলায় তার সাজা হতে পারে, তবে চুরির মামলায় তার কোনো সাজা হবে না বলে তিনি মনে করেন। এই ধারণার পক্ষে তার যুক্তি, চুরির মামলার বিচার নিয়ে কারো আগ্রহ নেই, তাই চুরির মামলার বিচারও হয় না।
আবুল কালাম 2 শতাধিক মোটরসাইকেল চুরি করেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মোটরসাইকেল চুরি করে উপার্জন করা অর্থের বড় একটি অংশ মামলার পেছনেই খরচ হয়েছে। বিভিন্ন সময় তার অন্তত 10 জন কথিত স্ত্রী ছিল। তাদের সঙ্গে বসবাসের সময় অনেক অর্থ খরচ হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে এখন আর এসব কথিত স্ত্রী নেই তার। আবুল কালামের প্রথম স্ত্রী ও 3 সন্তান নারায়ণগঞ্জে বসবাস করেন। বড় মেয়ের বিয়ে হলেও এখন স্বামীর সঙ্গে থাকেন না। ছোট মেয়ে এবং আরেক ছেলে পোশাক কারখানায় চাকরি করেন। সন্তানেরা এখন তার পরিচয় দিতে চান না, চুরি ছেড়ে দিতে বলেন। কিন্তু মোটরসাইকেল চুরি তার নেশায় পরিণত হয়েছে। কারাগার থেকে জামিনে বেরিয়ে চুরি না করলে সহযোগীরাই পুলিশকে তথ্য দিয়ে তাকে ধরিয়ে দেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।